সূরাতুল হুজুরাত বা আল হুজুরাত। হুজুরাত শব্দটি আল হুজরা শব্দের বহুবচন। হুজরাতুন মানে হলো কামরা বা বাড়ি, ঘর। এটার বহুবচন হলো হুজুরাত, মানে অনেক বাড়ি, অনেক কামরা, বহুবচন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের 9 বিবি। কয় বিবি বলেন? কথা বলেন, কয় বিবি? 9 বিবি। 9 বিবির ভিতর থেকে এক একজনরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট রোম করে দিয়েছেন, এক একটা রোমের সাথে আর একটা রোম লাগানো। কেমন ছিল রোমগুলো? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় নবীজির রোমগুলো ছিল 8 হাত প্রশস্ত। তারিখের কিতাবে লেখে 8 হাত মানে 12 ফিট। ছাদ দেওয়া ছিল খেজুরের ডাল দিয়ে, আর খেজুরের পাতা দিয়ে ছাদ দেওয়া হয়েছিল। সাহাবীরা ভিতরে ঢুকলে নিজের হাত দিয়ে নবীজির ছাদ মুবারক এটা ধরতে পারতেন, এত নিচু ছিল। নিচে কোনো খাট পালঙের ব্যবস্থা নেই। এক রুম থেকে আর এক রুমের ভিতরে যাওয়ার জন্য কোনো দরজা নাই। কালো কাপড় দিয়ে, মোটা কালো কাপড় দিয়ে পর্দা টানায় দেওয়া হয়েছে। এই বাড়িটি ছিল আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের জিন্দেগির থাকার ঘর, যেই ঘরে তিনি তার জিন্দেগি পুরা 63 বছরের জিন্দেগি কাটিয়েছেন। একটু চিন্তা করে দেখেন তো দেখি, তিনি যদি ইচ্ছা করতেন পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং তিনি বানাইতে পারতেন। এই জন্য আল্লাহ রসুল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমারে তুমি গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, কিয়ামতের দিন গরিবদের কাতারে আমি বিশ্ব নবীকে উঠায়ও। রসুল এই দোয়া করতেন সব সময়। গরিবরা ধনীদের চাইতে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। একই সমান আমল, গরিব যেই পরিমাণ আমল করছে ধনীও সেই পরিমাণ নামাজ পড়ছে, ধনী যেই পরিমাণ রোজা রাখছে গরিবও সেই পরিমাণ রোজা রাখছে, মানে সবগুলো আমল একেবারে সমান সমান। এরপরও ধনীর চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাটা 18 আয়াত বিশিষ্ট। আলোচ্য বিষয় কি? 18 আয়াতের প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলোচনা করেছেন মাকামে নবুয়ত, নবীজির ইজ্জত, সম্মান এবং মর্যাদা নিয়ে। সুবহানাল্লাহ। পরের 4 আয়াতে আল্লাহ আলোচনা করেছেন মাকামে সাহাবা, সাহাবায়ে কেরামের ইজ্জত এবং সম্মান, আল্লাহর কাছে তাদের পদমর্যাদা কেমন। এটা হলো পরবর্তী 4 আয়াত। কত গেল? 5 আর 4 9। পরের 3 আয়াত আল্লাহ আলোচনা করেছেন মাকামে আখলাকিয়াত, মানুষের চরিত্র কেমন হবে। পরের 3 আয়াত। পরে 1 আয়াত আল্লাহ আলোচনা করেছেন মাকামে ইনসানিয়াত, মানুষ কাকে বলে, মানুষ কেমন হওয়া প্রয়োজন। পরবর্তী আবার 5 আয়াত আলোচনা করেছেন মানুষের জিন্দেগি নিয়ে, হায়াতের জিন্দেগি নিয়ে, জীবন কিভাবে সে পরিচালনা করবে। এই মোট 18 আয়াত বিশিষ্ট সূরা হুজুরাত। হুজুরাত
সূরায়ে হুজুরাতকে সূরায়ে হুজুরাত এই জন্য বলে, কেউ যদি সূরায়ে হুজুরাতের ভিতরে যেই আলোচনাগুলো আল্লাহ আলোচনা করেছেন এই আলোচনার উপরে কেউ যদি আমল করে, তাহলে তার বাড়ি আর দুনিয়ার সাধারণ বাড়ি হবে না, তার সংসার দুনিয়ার সাধারণ সংসার হবে না, তার জীবন, তার পরিবার, তার সংসার হবে দুনিয়ার জিন্দেগির জান্নাতি সংসার। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বলেন, আবার কথা আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না, ওদের কলবের ভিতরে গিয়ে আপনার আঘাত হানে, কোরআনের আয়াত গিয়ে আপনার কলবের ভিতরে আঘাত হানে, ধৈর্য ধারণ করতে পারে না। ওই যে সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেলে যেমন আপনার সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যায়, উত্তাল পাত্তাল তরঙ্গমালা শুরু হয়ে যায়, সমুদ্র আপনার 5 হাত 10 হাত 20 হাত পর্যন্ত ঢেউ উপরে উঠে আবার নিচে নামে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নয়নপুরের মুসলমানেরা, ও ময়মনসিংহের বালুকার মুসলমানেরা, এটা বালুকার মধ্যে পড়ছে না? এই বালুকার নয়নপুরের মুসলমানেরা, আমার কোরআনে পাকের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার। কোরআনে কারিমের তেলাওয়াত যখন মুসলমান যখন শুনবে, সত্যিকারের যারা মুসলমান এবং ইমানদার, ওই কোরআনের আয়াত গিয়া তার কলবের ভিতরে ধাক্কা লাগায়, পার মারে, আঘাত আনে, ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ময়মনসিংহ বালুকার নয়নপুরের মুসলমানেরা, আমার এক একটা আয়াত শুনবা আর আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের পাওয়ারকে বাড়াইতে 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 আর সে আজিমের বাড়ির সামনে তোমার ইমানের জায়গা দিয়া দিব। আমি আপনাদের সবার কাছে জবাব চাই, জবাব চাই। যারা কথা বলতে পারেন, যারা বুবা, তাদের কাছে জবাব চাই না। আল্লাহর কোরআনের পক্ষে জবাব দিবেন সবাই মিলে। বলুন তো দেখি, আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুমিনদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? ওই যে বড় বড় চোখ করে চাইছে, দেখেন কথা কয় নাই, তার মানে তারা কোরআন বিশ্বাস করে না। ওগো মালিক, কারা কারা কোরআন বিশ্বাস করে, নয়নপুরের কারা বিশ্বাস করে না? আমি আর একবার সুযোগ করে দেই, এবার চিৎকার দিয়া সবাই মিলা বলেন না দেখি, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? না, এখনো জবাব দেয় নাই, বড় বড় চোখ করে চায় রয়েছে। আরে কত কথা কয়, চার দোকানে বইসা, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে কোনো জবাব নাই। এরা মুসলমান না কোন ধর্মের আল্লাহই ভালো জানে। আর একবার শেষ সুযোগ করে দেই, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? কারণ জবান দিছেন কে? ঠোঁট দিছেন কে? চোখ দিছেন কে? আজকে জবান আছে, কালকে আমার জবান বন্ধ হয়ে যাইতে পারে, প্যারালাইসিস বানায়া জবান বন্ধ করে শোয়া রাখতে পারে, আর কালকের থেকে কথা বলতে পারবো না। এমন হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জবান, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান وشفتين। আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা ঘুরান দিলেই মনে করবেন হুজুরের শক্তি শেষ, এখন নয়নপুরের শক্তি শুরু। এখন আমরা আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে, মনে থাকবেন ইনশাআল্লাহ। হাত ঘুরান দিলেই মনে করবেন এখন আল্লাহু আকবার বলতে হবে। হুজুরের শক্তি শেষ, প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, এখন নয়নপুরের শক্তি শুরু। এই যুবক কাকা, মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার পারেন তো আপনারা? কারা কারা পারেন হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। এই যে ভিডিও হইতেছে, আপনাদের হাতে যেন ফেরেশতারা ভিডিও করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। 2 হাত উঠেন, আ করে চিৎকার দিয়া সর্বশক্তি দিয়ে একটা ডাক দিবেন। দেখি নয়নপুরের শক্তিটা আমি পরীক্ষা করতে চাই, কিরকম শক্তি আছে নয়নপুরের। নারায়ে তাকবীর। না, এত মানুষ আমি একা, তাহলে আমার সে 100 গুণ বেশি আওয়াজ হওয়া দরকার, আরো ধরে নারায়ে তাকবীর।
মুখ ফাঁক করে নারায়ে তাকবীর, ওই মুখ ফাঁক নাই, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কলবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। নিচে বেদবি হয়, কোরআন সুন্নাহর সাথে বেদবি হয়, একেবারে সুন্দর করে শুনো বসে মাশাআল্লাহ। নিচে নামো, জুতা খুলে নিচের ভিতরে বসে। সূরার নাম যেন কি মনে নাই? হুজুরাত। নাম কি? হুজরাত মানে বাড়ি। হুজরাত মানে কি? বাড়ি। বাড়ি কেমনে সুন্দর হবে, বাড়ি কেমনি জান্নাতের বাড়ি হবে, সংসার কেমনে জান্নাতের সংসার হবে। আপনাদের কি কষ্ট হইতেছে? ভয় পায় না, লোক কিন্তু একজন দুজন করে আসা শুরু হয়েছে। যারা চলে গেছিল এরা আবার আইতেছে। মারহাবা কোন? আবার শুরু হবে ইনশাআল্লাহ। একেবারে প্যান্ডেল আবার ভরপুর হয়ে যাবে, কারণ রাত যত গভীর হয় আল্লাহ রহমত তত কাছে চলে আসে, আল্লাহ নিজেও তত কাছে চলে আসে। জোরে কোন কথা ঠিক না বেটি? প্রথম 5 আয়াতের ভিতরে মাকামে নবুয়ত, আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মান। আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মান কত? বলে তামাম দুনিয়ার সব কুল কায়নাত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত নবীদের ইজ্জত, সমস্ত ফেরেশতাদের ইজ্জত, জিন্নাতের ইজ্জত, মানুষের ইজ্জত, তামাম দুনিয়ার কুল কায়নাত আল্লাহ যা কিছু বানাইছে, তামাম দুনিয়ার কুল কায়নাত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার নবী উম্মতের কাংলারি রহমাতুল লিল আলামিনের ইজ্জত সম্মান যদি এক পাল্লা রাখা হয়, তামাম দুনিয়ার কুল কায়নাত ফেরেশতা নবীদের চাইতে আমার নবীর ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। কি বলেন? কথা ঠিক না বেটে কোন? তামাম দুনিয়ার ইজ্জতের কাছে আমার নবীর ইজ্জত আপনার এক সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে প্রথম 4 আয়াত আল্লাহ তার ইজ্জত নাযিল করেন। তার মাকাম কেমন, তার সম্মান কেমন, সেই সম্পর্কে আল্লাহ পাক তার শান সম্পর্কে আলোচনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর শানে সূরা নাযিল করলেন? শানে নুজুলটা কি? শানে নুজুল কেন হবে? কেমনে শানে নুজুল হবে? শানে নুজুল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে অগ্রগামী হইও না, অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। সাবধান, অগ্রগামী হইও না। অগ্রগামী হওয়া তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। কেন নাযিল করলেন এই সূরা? এই আয়াত আল্লাহ সূরা হুজুরাতের প্রথম আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন। বনি তামিম গোত্রের একজন লোক আসলেন, নাম তার ককক। আপনার নাম তার ককক ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী যখন আসছেন, তামিম গোত্রের এই সাহাবী আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে চায়, আমার পরামর্শ হইল তারে যেন আপনার তামিম গোত্রের সর্দার বানায় দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, না আবু বকর, তা হবে না। নেতা হওয়ার জন্য উপযুক্ত হইল আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর কয় এক সাহাবীর কথা, ওমর কয় এক সাহাবীর কথা। আবু বকর বলে, ওমর তুমি বুঝো না,
এখান আপনার আমি যার নাম প্রস্তাব করছি তিনি নেতা হওয়ার যোগ্য। ওমর বলেন, না আবু বকর তুমি বুঝো না, আমি যার নাম প্রস্তাব করছি তিনিই যোগ্য। এবার দুইজনের কথাবার্তার আওয়াজ বড় হইতেছে, বাড়তেছে, উচ্চ আওয়াজ হয়ে গেল, আপনার বাদানুবাদ হয়ে গেল, তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেছে, কথার আওয়াজ বাড়তেছে। আল্লাহর নবীও বসা আছেন মজলিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা হুজুরাতের প্রথম আয়াত নাযিল করে বলেন, আবু বকর ও উমর শোনো, সাহাবী শোনো, तमाम দুনিয়ার মুসলমানরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। না, আল্লাহ রাব্বুল আলামিন পুরা সমুদ্রটা যেমন সুয়ের ছিদ্রর ভিতরে ঢুকায় দিলে যেমন হবে, আল্লাহ পাক এই একটা আয়াতের ভিতরে হাজারো মাসালা মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য এক আয়াতের ভিতরে হাজারো মাসালা আল্লাহ ঢুকায় দিছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবীর আগে অগ্রগামী হইও না। আল্লাহর নবীর আগে অগ্রগামী হওয়ার মানে কি? কওলান ওয়া ফি'লান, কওলান ওয়া ফি'লান। আল্লাহর নবীর কোনো কথার আগে তোমরা কথা বইলো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো কাজ করার আগে তোমরা কাজ কইরো না। আল্লাহর নবী কোনো প্রশ্ন করার আগে নিজেদের পক্ষ থেকে কোনো প্রশ্ন কইরো না। আল্লাহু আকবার। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, না এই আয়াত নাযিল হয়েছে অন্য একটা কারণে। কারণটা কি? কারণ হইল আপনার সাহাবীরা পরস্পরের ভিতরে আলোচনা করে পরস্পরে, আরে এই সম্পর্কে যদি একটা আয়াত নাযিল হইতো, এই সম্পর্কে অমুক জায়গায় যদি একটা আয়াত নাযিল হইতো, অমুকের বিরুদ্ধে যদি একটা আয়াত নাযিল হইতো, আমাদের ব্যাপারে যদি এই ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাযিল করতেন, মানে নানান চাওয়া পাওয়া তারা নিজেরা পরস্পরে কয়, যদি আল্লাহ করতো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের শানে এই আয়াত নাযিল করে বলেন, সাহাবীরা রে, না নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আল্লাহর কাছে চাইও না, কারণ যত চাইবা আযাব আপনার আল্লাহ তত আসমানি হুকুম নাযিল করবে, যত হুকুম আসবে তোমাদের উপরে তত কঠিন হয়ে যাবে। নিজের পক্ষ থেকে চাইও না। আল্লাহর নবী আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো আয়াত চাইয়া আইনার দরকার নাই। আল্লাহ যেটা নাযিল করবেন, নবী যেটা চাবেন, আল্লাহ যেটা নাযিল করবেন সেটাই হলো তোমাদের জন্য উপকারী। তাহলে আয়াত দ্বারা বোঝা গেল অনেকগুলো মাসালা। এক নম্বর মাসালা হইল, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবীর কথার আগে তোমরা কোনো কথা বইলো না। নবীর কথা আগে শোনো, তোমরা কথা বইলো না। আল্লাহর নবীর লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটবেন তোমরা নবীর আগে আগে যাবা না। নবী থাকবেন সবার আগে, তোমরা থাকবা সবার পিছনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে কোনো কিছু যতক্ষণ পর্যন্ত না চাবেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইও না, কোরআন নাযিল করে আনতে চাইও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত কোনো বিচার না করবেন, নিজেদের পক্ষ থেকে কোনো বিচারের সমাধান বা পরামর্শ দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বিষয়ে মীমাংসা না করবেন, তোমরা মীমাংসা দিও না। এবারে কোনো ব্যাপারে নবীজির কোনো কথা কাজ, দুনিয়ার কোনো ব্যাপারে নবীজির আগে তোমরা কদম বাড়ায়ও না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাফসীর রুহুল বায়ানের ভিতরে ইমাম আল্লামা তাফসীর রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কাল বারসি রাহমাতুল্লাহ আলাইহি মারেফাতের ঘটনা লেখেন, মারেফাতটাই আনছেন এই আয়াত দিয়া রুহানি মাসালা বের করে নিয়ে আসছেন। মাসআলা কি? মাসআলা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। কেমন যেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা আবিন। ও ঈমানদাররা,
তোমরা তোমাদের বাবা মায়ের আগেও কদম বাড়ায়ো না। আল্লাহর সামনে যেমন, নবীর সামনে যেমন কথা বলা যায় না, নবীর উপরে যেমন কথা বলা যায় না, নবীর কথা বলার আগেই যেমন নিজের কথা বলা যায় না। ও নয়নপুরের মুসলমানেরা, যদি সোনার সংসার বানাইতে চাও, জান্নাতি সংসার যদি বানাইতে চাও, লা তুকাদ্দিমু বাইনা আবিন, বাবার সামনে মায়ের সামনেও তোমরা আগে অগ্রিম কথা বলবা না। বাপ মার সামনে মাথা নত করে দিবা, তারা যা বলে সেটা আগে শুনবা, নিজের ঠোঁটুর ফুটুর কইরো না। বুইরা কি জানে? জোরে কন, জোরে কন। বাপ হয়ে যায় বুড়া, মা হয়ে যায় বুড়ি, এরা কি জানে? জোরে কন না, নাউযুবিল্লাহ। না, বাবার সামনে বইল না। বাপ মার কলিজায় ব্যথা দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লামা ইসমাইল হক আল-বানুসি লেখেন, উলামারা মাসআলা লেখেন, লা তুকাদ্দিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা আলিমিন। উলামারা মাসালা লেখে, উম্মতের জন্য আদব হইল, উম্মত কোনো আলেমের সামনে তর্ক বিতর্ক করবে না। আলেম সমাধান দেওয়ার আগে তারা নিজেরা সমাধান দেবে না। আলেম যখন কথা বলবে, আলেমের কথার ভিতর দিয়া নিজের কথা ঢুকাবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেমের সামনে নিজের কথা বলবে না, নিজের মাতব্বরি করবে না। উলামায়ে কেরাম, তাসাউফের উলামায়ে কেরাম ব্যাখ্যা আরো করে নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই মুরশিদিন। এই যারা মুরিদ আছে, এরা তাদের মুর্শিদের সামনে কোনো কথা বলবে না, মুর্শিদের সামনে সামনে চলবে না, হ্যাঁ, পীরের সামনে চলবে না, পিছনে চলবে, পীরের বিরুদ্ধে, পীরের উঁচু কথা বলবে না, পীরের আগে আগে চলবে না। যেখানে সাহাবায়ে কেরাম নবীর আগে চলতে পারে না, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, হক্কানি পীর মাশায়েখ হলো নবীর ওয়ারিস, তাদের সামনে সাধারণ জনগণ চলতে পারে না। কি কষ্ট হইতেছে আপনাদের? অনেক দামি দামি কথা আসবে ইনশাল্লাহ। আমি কোনো গজল টজল পারি না, আগেই বলছি গজল একটাও বলবো না ইনশাল্লাহ। কিন্তু কথা হবে সব হাদিস এবং কোরআন দিয়া। আমাদের আমলি কথা হবে, আমল। আমল কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এটা হলো 2 নম্বর আয়াত। নবীজির শানে আল্লাহ নাযিল করেছেন 2 নম্বর আয়াত, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, তোমাদের গলার আওয়াজ যেন নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়। নবীর গলার আওয়াজের চাইতে কোন সাহাবীর গলার আওয়াজ যদি বড় হইয়া যায়, আল্লাহ পাক বলেন আনতা হাবাতা আমালুকুম, সাহাবীরা রে, সারা জিন্দেগি যত আমল করছো সব আমল ধ্বংস হইয়া যাবে, কোনো আমল তোমার আমল নামায় থাকবে না যদি নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজটা উচ্চ হইয়া যায়। উলামায়ে তাসাউফের উলামায়ে কেরাম তাফসীরের ভিতরে লেখেন, আপনার ব্যাখ্যার ভিতরে লেখেন, বলে যে কি বলে, মাসআলা হইল সাহাবায়ে কেরামকে যেমন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বড় না হইয়া যায়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে পুরা দুনিয়ার মুসলমানদেরকে আদেশ দিয়েছেন যে সমস্ত মুসলমানদের আওয়াজ যেন আলেম উলামাদের আওয়াজের চাইতে বড় না হইয়া যায়। লিল্লাহি তাকবীর। পাবলিকের আওয়াজ হবে আলেমের আওয়াজের চাইতে ছোট না বড়? আরো জোরে কন, কারণ তারা হলো নায়েবে নবী। বলে নায়েবে নবী কেমনে আল্লাহ এই সূরা নাযিল করলেন, এই 2 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? ওই যে আবু বকর আর ওমর, আপনার 2 জন তর্ক লেগে গেছে। হাদিস শরীফের আরেকজন সাহাবীর নাম ছিল আপনার, সাহাবীর নাম, ওই সাহাবীর গলাটা ছিল বড় উঁচু গলা, মানে আস্তে কথা বললেও তার আওয়াজটাই ছিল অনেক বড়। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, ওই সাহাবী নবীজির সামনে গিয়া মাথা নত করে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার গলা তো এমনি বড়, আমি ছোট্ট করে বললো অনেক জোরে আওয়াজ হইয়া যায়, কিন্তু আজকের থেকে তওবা করলাম আমার আমল যেন ধ্বংস হইয়া না যায়। আমি জিন্দেগিতে এত আস্তে কথা বলবো আপনার পর্যন্ত যেন আমার গলার আওয়াজ পর্যন্ত না যায়। সাহাবী তওবা করলেন, এত আস্তে আস্তে কথা বলা শুরু করে দিলেন। আবু বকর আস্তে কথা বলে, ওমর আস্তে কথা বলে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীদের ভিতরে একেবারে নির্বুত সে গেল, শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে শুধু কান্দে বেশি, কথা বলে কম। ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্দে কো বেশি আর কথা বলে কম, হাসে কম কথা বলে কম, আর কান্দে শুধু আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত এবং সম্মান এই আয়াতের ভিতরে বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, কাজাহারি বাযিকুম লিবাদিন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যেমন একজন আরেকজনকে পরস্পরে ডাকো, এইভাবে একজন আরেকজনকে ডাকার মতো নবীরে ডাইকো না। সুবহানাল্লাহ। নবীরে তোমরা পরস্পরে ডাকার মতো নবীর নাম ধরে ডাইকো না। নবীর নাম ধরে ডাকলে আল্লাহ সহে না। আল্লাহু আকবার কন। আল্লাহ সহ্য করে না নবীর নাম ধরে ডাকলে, কারণ দোস্ত দোস্তের একটা মহব্বত আর ভালোবাসা। ধরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? কেমনি কেন আল্লাহ এই 2 নম্বর আয়াত নাযিল করছেন সূরা হুজুরাতের? ওই যে আপনার তামিম গোত্র থেকে একটা বিশাল বড় দল আসছে, 70 জনের একটা বাহিনী নিহিয়া একজন দল আসছে, একটা বিশাল দল আইসা নবীজির বাড়ির সামনে গিয়া হুজরা মোবারকের সামনে থেকে ডাকতেছে, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসো। নবীজি তখন ছিলেন দুপুরবেলায় কায়লুলা করতেছেন। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে নবীজি একটু কায়লুলা করতেন, মানে সামান্য রেস্ট করতেন, ঘুমানো জরুরি না, একটু কাজ হইতেন নবীজি। কেন? হাদিস শরীফের ভিতরে আসছে, এভাবে যদি কোনো বান্দা দুপুরবেলায় খাওয়ার পরে সামান্য পরিমাণ একটু কাজ হয় তো আল্লাহ তার শারীরিক ক্ষমতা বাড়ায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দিন যত যায় নবীজির হাদিস বোঝা তত সহজ হয়ে যায়। চীনের বিজ্ঞানীরা আপনার রিসার্চ করে দেখেছেন, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, নবী এই কথা কেন বললেন যে দুপুরে খাওয়ার পরে একটু কায়লুলা করতে হবে আর রাত্রের খাবার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে, এই কথা নবীজি কেন বললেন? রিসার্চ আরম্ভ হয়ে গেছে। রিসার্চ করতে করতে আপনার দুপুরবেলায় তারা দল লাগাই দিছে, এক শ্রেণীর মানুষ বানায় দিছে, তোমরা দুপুরবেলায় খাওয়ার পরে আপনার একটু রেস্ট করবা, কায়লুলা করবা। আর এক শ্রেণী করছে যে তোমরা দুপুরবেলা খাওয়ার পরে রেস্ট করবা না, কামে লাইগা যাইবা গা। এরপরে কিছুদিন পরে আবার তাদের শক্তি পরীক্ষা করছে, দেখা গেল যারা দুপুরবেলায় খাবার পরে যারা একটু সামান্য রেস্ট নেয় আর যারা রেস্ট নেয় না তাদের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা ওই যারা রেস্ট নেয় তাদের ভিতরে শত শত গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীর হাদিস যত দিন যাবে বোঝা তত সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এখন চীনের অধিকাংশ অফিসে আপনার দুপুরবেলায় আপনার এই যে লাঞ্চের যে একটা টাইম দিছে, এই লাঞ্চের টাইমের সাথে আর একটু সময় যোগ করে দিছে যে এত টাইমের ভিতরে লাঞ্চ শেষ করবা, আর লাঞ্চ শেষ করার পরে বাকি 15 মিনিট বা আধা ঘন্টা এই সময় তোমরা এই চেয়ার বাঁকা কইরা অথবা চেয়ারের নিচ দিয়া তোমরা সামান্য সময়ের জন্য কাজ হয়ে যাইবা, একটু রেস্ট করবা, এরপরে নতুন উদ্যমে কাজ শুরু করবা। মাথার ব্রেন খুলে যায়, শক্তি বাইরে যায়, তার নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে তাদের জন্য উদ্ভাবন করা তাদের জন্য সহজ হয়ে যায়। দিন যত যায় মুসলমানদের নবীর হাদিস বোঝা তত সহজ হয়ে যায়। আমরাও দুপুরবেলায় খাবারের পরে যত কাজই থাক 1 মিনিট হইল, মাত্র 1 মিনিটও যদি হয়, তারপরে খাবার খাওয়ার পরে একটু কাটিয়ে দেবে, তারপরে আবার কাজে যাবে ইনশাল্লাহ। বলেন জায়গা নাই, যে অফিসে চাকরি করেন অফিসে একটা গামছা, কান্দের গামছাটা বিছিয়ে দোকানে একটু কাজ হয়ে যান, 1 মিনিট হোক, দেখবেন যে আল্লাহ শারীরিক ক্ষমতা বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমল করার রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে? মনোজাত দিমু না কিছু জরুরি কথা শুনবেন? হ্যাঁ, ভালো লাগতেছে না? দোয়া করে দিমু। গজল কিনতে পারি না আমি, আগেই করছি, মাপ চাই। মারহাবা কন, মারহাবা। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যে নবী আল্লাহ বলেন কাজাহারি বাদিকুম লিবাদিন, একজন আরেকজনের ডাকার মতো তোমরা
একজন আর একজনকে ডাক কি করো না, আপনার অন্যজনকে ডাকার মতো নবীরে ডাক দিও না। ওই তামিম গোত্রের ওই লোকেরা এসে বলতেছেন উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বের হয়ে আসো। আল্লাহর নবী তো কাইলুলা করতেছেন। কিছুক্ষণ পরে নবীজি বের হয়ে আসছেন, নবীজির বড় কষ্ট হইতেছে, রোমের ভিতরে কাইলুলা করতেছেন, মানে একটু আরাম করতেছেন, বের হয়ে এসেছেন। আল্লাহ ওই মুহূর্তে এই সূরা নাযিল করে বলেন, সাহাবীরা রে, না না, নবী যদি একবার কাইলুলা করার জন্য হুজরা মোবারকের ভিতরে ঢুইকা যায় আর ডাকাডাকি করবা না, নবীর কষ্ট হবে, আমার দোস্তের কষ্ট হইলে আমি আল্লাহর দিলে কষ্ট লাইগা যায়। দোস্তরে কষ্ট দিলে আমিও কষ্ট পাই, দোস্তরে কষ্ট দিলে আঘাত দিলে আমার দিলে আঘাত লাগিয়া যায়, দোস্তরে কেউ গালি দিলে আমি আল্লাহরে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। দোস্তরে গালি দিলে আমি আল্লাহরে গালি দেওয়া হয়। আল্লাহ নিজেও তো তার নবীর নাম দূরে দূরে ডাকে না। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবীরে কেউ নাম ধরে ধরে ডাকবা না, আল্লাহ নিজেও তার দোস্তরে নাম ধরে ধরে ডাকে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে কোনো জায়গায় পাবেন না আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো জায়গায় আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ, কোনো জায়গায় কোন ইয়া মুহাম্মদ, কোথায় বলে নাই ইয়া মুহাম্মদ। কিভাবে নাম ডাক দিয়েছেন? গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তার দোস্তরে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, সাম্মানি আল্লাহু তাআলা বিসাবআতি আসমা, আল্লাহ আমাকে কোরআনে কারীমের ভিতরে বড় আদর করে করে 7 নাম ধরে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কয় নাম? 7টা নাম ধরে ধরে আল্লাহ তার দোস্তরে ডাক দিয়েছে কোরআনে। আল্লাহ এক জায়গায় গিয়ে তার নবীরে আওয়াজ ডাক দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার কোন জায়গায় গিয়ে আল্লাহ তার নবীরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার কোন জায়গায় গিয়ে আল্লাহ তার নবীরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আবার কোন জায়গায় গিয়ে আল্লাহ তার নবীরে ডাক দেয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তার নবীরে কোন জায়গায় নাম ধরে ডাক দেয় নাই, কারণ নাম ধরে ডাক দেওয়া যায় না। যার যত ইজ্জত এবং সম্মান বেশি তারে নাম ধরে ডাক দেওয়া যায় না। ফার্স্ট ক্লাসের অফিসার, সেকেন্ড ক্লাসের অফিসার, ফার্স্ট ক্লাসে নাম ধরে ডাক দেয় না, স্যার বলতে হয়। কি বলেন? কথা ঠিক না? থার্ড ক্লাসের সেকেন্ড ক্লাসে স্যার বলতে হয়। মেম্বার চেয়ারম্যান রে স্যার বলে, চেয়ারম্যান এমপি রে স্যার বলে, এমপি মন্ত্রী রে স্যার বলে, মন্ত্রী প্রধানমন্ত্রী রে স্যার বলতে হয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে স্যার বলতে হয়। যার পদমর্যাদা যত বেশি তারে নাম ধরে ডাক দেওয়া যায় না, তাকে ইজ্জতের সাথে ডাক দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার কাছে আমার দোস্তের চাইতে এত দামি মানুষ আমি আল্লাহ আর বানাই না। আমি আল্লাহ নিজে আমার দোস্তরে নাম ধরে ডাকি না, নাম ধরে ডাক দিলে তার বেজ্জতি করা হবে। এই জন্য গুণবাচক নাম ধরে ডাকি, ইয়াসিন বলে ডাকি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কম্বলওয়ালা বলে ডাকি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কাপড়ওয়ালা বলে ডাকি, তহা বলে ডাকি, জায়গায় জায়গায় বিভিন্ন নাম ধরে ধরে ডাকি। কিন্তু মুহাম্মদ বলে আমি কোনো জায়গায় আমার দোস্তরে ডাক দেই না। কিন্তু আমাদের দেশের বন্ডবীররা নবীর নাম ধরে ধরে ডাকে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? কেমনি নাম ধরে ডাকতে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তোমার নাম, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে না, পৃথিবীর কোন সাহাবী নবীরে ইয়া মুহাম্মদ বলে নাই। সুবহানাল্লাহ। কোন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাপ মা আপনার জন্য কুরবান হোক। কোন সাহাবী ইয়া মুহাম্মদ বলে নাই, আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে না। আর এই বন্ডবীরে আয়েশা নবীরে কয়, ইয়া মুহাম্মদ সাল্লিয়াল্লাহ তোমারি নাম সাল্লিয়াল্লাহ। নাউজুবিল্লাহ।
কালে যার পদমর্যাদা তার বেশি, তার নাম ধরে ডাক দেওয়া যায়? যায় না, যায় না। তো নবীর পদমর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ কয় না, কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাবধান, তোমরা যেমন পরস্পরের নবীর নাম ধরে ধরে ডাকো, নবীরে কিন্তু নাম ধরে ডাক দিও না। ও যে তামিম গোত্রের লোকরা এসে কয়, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ আমাদের দিকে বের হয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর ইজ্জত এবং মর্যাদা, এটা হলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা নিম্ন সুরে যারা কথা বলে, নিম্ন আওয়াজে যারা নবীর সামনে কথা বলে, মোহাব্বতের সঙ্গে যারা নবীর সঙ্গে কথা বলে, আল্লাহ কয় তাকওয়া দিয়া তার কলবকে আমি আল্লাহ ভরপুর করে দিছি, তারে আমি জান্নাতের জন্য বাছাই করে নিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা যেমন নবীর সামনে জোরে কথা বলে না, তর্ক বিতর্ক করে না, নবীর মোহাব্বতের ভালোবাসা তাদের কাছে বেশি। পুনা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে, সমস্ত উম্মতটা আলেমদের সাথে তর্ক বিতর্ক করবে না, আলেমদের সামনে উচ্চ বাক্য করবে না, উচ্চ স্বরে কথা বলবে না, বরং মাথা নিচু করে কথা বলবে, মোহাব্বতের ভালোবাসা দিয়া কথা বলবে। সাহাবীরা যেমন নবীর সাথে জান্নাতে যাবে, আলেমদেরকে যারা ভালোবেসে আপনার নিচু সুরে কথা বলবে, তারাও আলেমদের সাথে জান্নাতে প্রবেশ করবে। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ দিলে দিলে কোরআন সুন্নাহর আলো, এবার কলবে কলবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের প্রথম 5 আয়াত নাযিল করেছেন নবীর ইজ্জত এবং সম্মানে। সুবহানাল্লাহ। কোন নবীর ইজ্জতের চাইতে বড় ইজ্জত আল্লাহর কাছে আর কারো আছে? দুনিয়ার কেউ আছে? কেউ আছে? ফেরেশতাদের চাইতে দাম বেশি না কম? ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। জিনরা হলো আগুনের তৈরি। আগুনের তৈরি জিনের চাইতে, নূরের তৈরি ফেরেশতার চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে বেশি না কম? যারা কয় না তারা মনে হয় বিশ্বাস করে না। আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফেরেশতার চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে বেশি না কম? আরো জোরে কোন বেশি না কম? মুসলমান ভাইরা আমার, আমার নবীকে আল্লাহ এত ইজ্জত এবং সম্মান দিবেন। আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা ওয়াল লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ প্রশংসার একটা পতাকা আমার হাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। কোন নবীর কাছে পতাকা নাই, একজন নবীর কাছে পতাকা। এই পতাকার ভিতরে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন নবীর কাছে পতাকা নাই, একজন নবীর কাছে পতাকা থাকবে একজন নবীর হাতে। বলুন না সেই নবীর নাম কি? রহমাতুল লিল। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। আর ওই নবী যার হাতে পতাকা থাকবে তার নাম হবে রহমাতুল লিল। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা, রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। একটু চিৎকার দিয়া বলেন না 12 12 কত? আরো জোরে কোন? একজনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়িতে গিয়া গুনা গুনা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। আল্লাহ পুরা কালেমাটা সাজাইলেন 24টা অক্ষর দিয়া। নিজের নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর, 24টা অক্ষর দিয়ে আল্লাহ পুরা কালমা সাজাইছে। আল্লাহ কয় পৃথিবীর মুসলমানেরা রে,
কেন আমি কালমার ভিতরে 24টা অক্ষর দিলাম? আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর জানেনি। দিনরাত 24 ঘন্টা বিপদে পইরা যে কোনো গুনাহ কইরা আমার দোস্তের উসিলা দিয়া দিনরাত 24 ঘন্টার যে কোনো মিনিটে যে কোনো সেকেন্ডে আমার কাছে হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। কারণ আমার নাম হলো রব্বুল আলামিন, দোস্তের নাম হলো রহমাতুল লিল আলামিন। তামাম পৃথিবীর কোন নবীর কাছে হাসরের ময়দানে প্রশংসার পতাকা নাই, কিন্তু একজন নবীর কাছে প্রশংসার পতাকা। জোরে বলেন না সেই নবীর নাম কি? আরো জোরে কোন? রহমাতুল লিল আলামিন। প্রশংসার পতাকা নবী সামনের দিকে আগায়া যাবেন। আল্লাহ যেই কুদরতি চেয়ারের ভিতরে বসবেন, আদালতের সামনে যেদিন বসবেন বিচার করার জন্য, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই চেয়ারের ভিতরে বসে বিচার যেদিন আরম্ভ করবেন, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, কোনো নবী কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোস্ত রহমাতুল লিল আলামিনও কোনো কথা বলবেন না। হঠাৎ করে কালেমাটা আপনার এক হাত দিয়া ধরে আর এক হাত দিয়ে আপনার জমিনের ভিতরে হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবেন আল্লাহর ডান পাশে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ যেই চেয়ারে বসে বিচার করবেন ওই চেয়ারের ডান পাশে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী কয়, উম্মতের আরে আল্লাহ এমন প্রশংসা আমার জবান দিয়ে সেই দিন বের করবেন, ওই প্রশংসা, ওই শব্দগুলো, ওই বাক্যগুলো আমি নবীর মুখস্থ নাই। ওই হাসরের ময়দানে আল্লাহ আমার জবান দিয়া পোশাক আপনার প্রকাশ করে দিবেন। আল্লাহ রসুল সেজদায় গিয়া এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবেন আর কানতে থাকবেন, এমন কান্নাকাটি করতে থাকবেন, কানতে কানতে তার চোখের পানিতে যখন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মুখমণ্ডল নবীজির চোখের পানির নিচে যখন ডুইবে যাবে, আল্লাহ জাব্বার আর কাহার নাম ধারণ করবে, কোনো কথা বলে না, কারো দিকে রহমতের নজর দিয়ে আল্লাহ তাকায় না। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে নবীজির চেহারা মোবারক যখন ডুবে যাবে, আল্লাহ তখন আর ধৈর্য ধারণ করতে পারবে না, একটা চিৎকার দেয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু সাফা, ওগো দোস্ত মাথা উঠান। ছেড়ে দিন, কতক্ষণ কে পান খাওয়া বন্ধ করেন, বন্ধ করেন, পিছন তো কথা করেন, জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু সাফা, দোস্ত মাথা উঠান। মাথা উঠাইতে দেরি, আপনি হাত উঠান, হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ আপনার মুনাজাত কবুল করতে দেরি হবে না। আল্লাহ রসুল সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। ওই দিক দিয়ে অন্য অন্য নবীরা যাবেন জান্নাতের দিকে। আদম আলাইহিস সালাম গিয়া বলবে, জান্নাতি জান্নাতি, জান্নাতের গেটের কাছে গিয়া বলবে, এই জান্নাতের দরওয়ান গেট খুলে দাও। জান্নাতের গেটের গেটম্যান আওয়াজ দিয়া বলবে, আপনি আবার কে? কয়, আনা আদম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি সবার আব্বা, বাবার বাবা, আমি আগে জান্নাতে যাব। হাসরের ময়দানে যারা আছে সব আমার নাতি পুতি কুতি চুতি, এগুলো পরে যাবে, আমি সবার আগে জান্নাতে যাব। জান্নাতের ভেতর থেকে দাঁড়ানো আওয়াজ দিবে, আদম নবী হতে পারেন গো, জান্নাতের গেট খোলার এখনো পারমিশন হয় নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরত চলে আসবেন। একটু পরে আরেকজন পয়গম্বর যাবেন, নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের দারোয়ান, গেট খুলে দাও, জান্নাতে যাব, জান্নাতে যাবার মনটা আমার চায়। আপনি আবার কোথার থেকে আসতেন? আপনি আবার কে? ওই আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিল, আমি আমার জিন্দেগিতে উৎসর্গ করেছি আল্লাহর জন্য, আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছি, আপন সন্তানের গলায় নিজে হাতে ছুরি চালাইছি, নিজের বিবি বাল বাচ্চা বনবাস দিয়েছি। আমি যদি জান্নাতে না যাই তো কে যাবে? জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের দারওয়ান ভিতর থেকে জবাব দিবেন, ইব্রাহিম খলিল হতে পারেন গো, কিন্তু জান্নাতের গেট খোলার পারমিশন নাই, জান্নাতের চাবিও আমার কাছে নাই, আপনি চলে যান, পরে আসবেন, সময় হয় নাই। একটু পরে আরেকজন নবী আসবেন, যার নাম মুসা কালিমুল্লাহ। গিয়া ধমক শুরু করবেন, একটু জালালি তবিয়াত, ভিতর থেকে আপনি আবার কোন মোস্তান আইলেন? কয়া না মুসা কালিমুল্লাহ,
তাতে কি হয়েছে? দেখো পৃথিবীর কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পারেনি, আমি আল্লাহর সাথে কথা বলছি। চিৎকার যখন ধমক যখন দিবে তো জান্নাতের দারোয়ান ভিতর থেকে আর একটা কথা বলে 1 ইঞ্চি সামনে গেলে খায় ভালাম কিন্তু মুসাল্লাহ ওরে বাবা রে বাবা এদি আমার সৌ ওর মোস্তান উনি পিছনে ব্যাগ দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ কোন একটু পরে আরেকজন পয়গম্বর যাবেন, বড় নরম পয়গম্বর, নাম ঈসা রুহুল্লাহ। নাম কি? ঈসা রুহুল্লাহ। গিয়া খুব নরম সুরে বলবো, ও জান্নাতের দারোয়ান, আমার বড় বোনটা চাইতেছে জান্নাতে যাবো, একটু দরজাটা খুলে দেও না। ভিতর থেকে দারোয়ান কয় পারবো না। কি হয়েছে? যে নবী আসে খালি কোন সময় হয় নাই, সময় হয় নাই, সময় হয় নাই, সময় কবে হইব? ভিতর থেকে জান্নাতের দারোয়ান আওয়াজ দেয়, সময় হবে, আমি দারোয়ানগিরি করি কিন্তু গেটের চাবি আমার কাছে নাই। কেমন দারোয়ান তুমি, জান্নাতের গেটের চাবি নাই? আপনারা সব নবীরা শুধু বলেন জান্নাতি জান্নাতি জান্নাতি, কিন্তু জান্নাতের চাবি আমার কাছে নাই। জান্নাতের চাবি আবার কার কাছে? আপনারা সবাই বলেন জান্নাতি জান্নাতি জান্নাতি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহর আদালতের কুদরতি চেয়ারের ডান পাশে, আল্লাহর কুদরতি পায়ের ডান পাশে সিজদা দিয়ে কান্দে উম্মতি উম্মতি। ওই নবীর কাছে জান্নাতের চাবি। আল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা কদ হুররিমাত আলাল আম্বিয়া, জান্নাত নবীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ওই রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি তার ডান পা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবে অতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন জান্নাতি জান্নাতি আর এতিম নবী কান্দে উম্মতি উম্মতি। তিনি না আসা পর্যন্ত জান্নাতের উদ্বোধন করা হবে না। আবার ওই নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না ঢোকাবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই নবীও যেমন আল্লাহর কাছে দামি, ওই নবীর সাহাবীরা অন্য অন্য নবীদের সাহাবীর চাইতেও বেশি দামি। ওই নবীর উম্মতরা অন্য নবীর উম্মতের চাইতেও বেশি আল্লাহর কাছে দামি। আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মান কত বেশি আল্লাহ দিবেন। আল্লাহ বলবেন দোস্ত মাথা উঠান, আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। আপনি মোনাজাতে হাত উঠায়া দেন, নবীজি হাত উঠায়া দিবেন, ডাক দেবেন আল্লাহ আমার উম্মতের মাপের কি খবর জানায়া দেন। উম্মতের খবর না জানা পর্যন্ত আমি নবী আমার কদম জান্নাতে ঢুকাবো না। আল্লাহ পাক বলবেন দোস্ত আপনি চান কি চান, চাইতে দেরি দেরি হবে না আমার দিতে। আল্লাহর নবী বলেন আল্লাহ আমি চাবো না, তুমি বলো আমারে কি দিবা। আল্লাহু আকবার গান আর জোরে কন্যা আল্লাহু আকবার। এটা আশেক মাসুকের খেলা। আল্লাহ কয় আপনি চান, দোস্ত কয় না আপনিই কন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দোস্ত আপনি চান, দোস্ত কয় আল্লাহ আপনিই কয়ে ফেলান কি দিবেন আমারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোহব্বত বেশি থাকলে চাওয়া চাওয়ার প্রয়োজন। জোরে কোন কথা ঠিক না বেটে? আল্লাহ কয় দোস্ত ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার দোস্তরে সালাম দাও। আল্লাহর নবী কয় ইন্নাল্লাহ খায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা শাফাআ। আমার আল্লাহ আমারে ডাক দেয়া কয় দোস্ত ও দোস্ত আমি আপনাকে দুইটা প্রস্তাব দিলাম, যে কোনো একটা গ্রহণ করবেন। আপনি যদি চান আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আপনার যত উম্মত অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা আপনি চান নাকি আপনি সুপারিশ নেবেন? কোনটা নেবেন? শাফাআত নেবেন?
শাফাআত নেবেন নাকি অর্ধেক উম্মত জান্নাতে যাবে, কোনটা নেবেন? আল্লাহ রসুল কয় অর্ধেক উম্মত যদি জান্নাতে যায় বিনা হিসেবে এটাই তো বেশি ভালো হয়। মনে মনে করতেছে আর কি, ওইটাই তো ভালো হয়। আপনার হিসাব দিয়ে কয়জন জান্নাত যাবে তার ঠিক ঠিকানা নাই। নবীজি মনে মনে চিন্তা করলেন অর্ধেক জান্নাতে গেলেই তো ভালো, এটা নবীজি আপনার গ্রহণ করবেন। অমনি জিবরাইল আবার কানে কানে কয় ওগো নবীজি, না প্রথমটা নিয়েন না, ঠইকে যাবেন, 2 নম্বরটা নেন, শাফাআত গ্রহণ করেন। জোরে কন্না আল্লাহু আকবার। শাফাআত গ্রহণ করেন, 2 নম্বরটা নেন। আল্লাহ রসুল আবার সেজদায় পড়ে যাবেন। আল্লাহ আবারও বলবেন দোস্ত মাথা ওঠান, চান, আপনি কি চাবেন? আল্লাহ পাক বলবেন দোস্ত বলবেন আমি চাই না। আল্লাহ আমি চাই না, তুমি দাও, আমারে কি দিবা? আল্লাহ তখন নতুন প্রস্তাব নিয়ে আসবে, দোস্ত আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ বিনা হিসাবে জান্নাতে যাবে, 1 ভাগ জাহান্নামে যাবে। এটা নেবেন নাকি সুপারিশ নেবেন? কোনটা নেবেন আপনি? সুবহানাল্লাহ কোন, আপনি কোনটা নেবেন? আল্লাহ রসুল কয় আমি মনে মনে ভাবলাম তাহলে 2-3 ভাগের 2 ভাগ জান্নাতে গেলেই তো ভালো হয়, 1 ভাগ যেন আপনার জাহান্নামে যায় যাক। কিন্তু ফেরেশতা জিবরাইল এসে কানে কেন কয় হুজুর আপনার প্রথমটা নেবেন না, 2 নম্বরটা নেন। কারণ অর্ধেক উম্মত 3 ভাগের 2 ভাগ যদি জান্নাতে যায়, 1 ভাগ যদি জাহান্নামে যায়, আপনার উম্মত যখন জাহান্নামের আগুনে যখন জ্বলবে, আপনি জান্নাত থেকে তাকায় তাকায় কেমনে আপনি সহ্য করবে? আপনি পারবেন না, 2 নম্বরটা নেন। আল্লাহ রসুল কয়া আমি আবারও আল্লাহ পাকের সেজদায় চলে গেলাম, আমি হাত উঠাইলাম, আল্লাহ একজন উম্মত ছাড়াও আমি নবী জান্নাতে যাব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সূরা হুজুরাতের আপনার সাহাবীদের মর্যাদা তুলে ধরেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সাহাবীদের শানে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। কাদের শানে? সাহাবীদের শানে। সাহাবীদের ইজ্জত এবং মর্যাদা কত! আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের শানে এই আয়াত নাযিল করেছেন। যদি তোমাদের কাছে কেউ যদি খবর নিয়ে আসে, তোমরা খবর যাচাই বাছাই না করে তাদের উপর হামলা করবা না, তাদের বিরুদ্ধে কোনো কিছু বলবা না। সাহাবীদের শানে আল্লাহ এই নাযিল করেছেন। বিরাট বড় একটা লম্বা ঘটনা আল্লাহ পাক সাহাবীদের শানে নাযিল করে বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমান তোমাদের জন্য আমি প্রিয় বানায় দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরের ভিতরে ঈমানের ভালোবাসা দিয়ে দিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর আপনার কুফরি আর আপনার গুনাহ করা, অবাধ্যতা করা আমি আল্লাহ তোমাদের কাছে অপ্রিয় বানায় দিয়েছি। কারণ তোমরা হলো আমার নবীর দোস্তর সাহাবী। নবী যেমন তোমাদের ভালোবাসে, আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কয় আমি সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো, এক একজন তার আকাশ সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। ভাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, নগণ্য থেকে নগণ্য একজন সাহাবীর যদি অনুসরণ করো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আপনার 5 আয়াত ছিল নবীজির ইজ্জত এবং সম্মান, সম্মান। পরের 4 আয়াত হলো আপনার সাহাবীদের সম্মান, মর্যাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধারণ মানুষের চরিত্র নিয়ে কথা বলতেছেন। চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদাররা, তোমরা একজন আরেকজন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদাররা, একজন
আরেকজনের নামে বদনাম করিও না, একজন আরেকজনের নামে আপনার বদনাম করিও না, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, একজন আরেকজনকে আপনার হেয় প্রতিপন্ন করো না। হতে পারে তিনি তোমাদের চাইতে আল্লাহর কাছে আরো দামি। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কালা দলা লম্বা খাটো ধনী গরিব এগুলো আল্লাহ দেখে না, আল্লাহ দেখে অন্তরের দিকে তাকায় থাকে, আল্লাহ আমলের দিকে তাকায় থাকে। যার আমল যত সুন্দর তার দাম তত আল্লাহর কাছে বেশি। সাবধান, কাউরে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য কইরো না। কে আল্লাহর কাছে কত দামি এটা আল্লাহ ভালো জানেন। সাবধান, কেউ কাউরে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করবে না। হে মহিলারা, তোমরাও কারো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো ওই মহিলা তোমার চাইতে আল্লাহর কাছে আরো দামি হতে পারে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? সে গুনাহ করেছে, হয়তোবা সে তওবা করে ফেলেছে, তওবা করেছে, তওবা করার কারণে তোমার চাইতে আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে আপনার দোষারোপ করিও না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করিও না। এক মুমিন আরেক মুমিনের দোষ ধরতে পারবে না, দোষ ধরবে না, দোষ ঢাইকা রাখবে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো মুমিন ভাইয়ের একটা দোষ যদি ঢাইকা রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার 70টা দোষ ঢাইকা দিবে, মানুষের সামনে প্রকাশ করবে না। সাবধান, দোষ চর্চা করবে না। এক মুমিন আরেক মুমিনের দোষারোপ করবে না, এক মুমিনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করে দিবে না, এটা আল্লাহ পছন্দ করে না। ওলা তানাবাজু বিল আলকাব, আর খারাপ নামে একজন আরেকজনকে ডাইকো না, খারাপ নামে একজন আরেকজনকে ডাইকো না, এটা আল্লাহ পছন্দ করে না। একজন ব্যক্তির অনেক নাম থাকতে পারে, অথবা একজন ব্যক্তির নাম হলো আব্দুল করিম। নাম কি? আব্দুল করিম। তার বাড়ির সামনে গিয়া যদি কই, এই কইরা কইরা বেরা, সে খুশি না বেজার হইব? বেজার হইব না? ওলা তানাবাজু বিল আলকাব, আপনার ব্যঙ্গাত্মক রূপে ডাক দিও না, খারাপ নামে ডাইকো না, আল্লাহ পছন্দ করে না। যেহেতু একজন আর একজনকে খারাপ নামে ডাকলে আল্লাহ পছন্দ করে না, আল্লাহরে কেউ যদি খারাপ নামে ডাকে আল্লাহ খুশি হইব না বেজার হইব? আরো জোরে কান, খুশি হইব না বেজার হইব? আল্লাহ কয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, আমি আল্লাহর নাম ধরে ধরে ডাকো। সুবহানাল্লাহ, আমি আল্লাহর নাম ধরে ধরে ডাকো। কিন্তু এখন আল্লাহর নামের সাথেও ব্যঙ্গাত্ব আরম্ভ হয়ে গেছে, আল্লাহর নামের সাথেও আপনার ফাজলামি আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নামে জিকির করে ফাজলামি করে জিকির করে। যেরকম কথা ঠিক না ঠিক কন? কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে, ওটা একটু রং লাগাইতেছে আর কি। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এই এটা কোনো জেকের হইল না, ফাজলামি হইল। জোরে কর, জিকির করবেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জিকির করবেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ 5 আয়াত আল্লাহ নাযিল করেছেন মানুষকে নিয়া, মানুষ যেন মানুষ হইয়া যায়। মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদাররা অন্যর ব্যাপারে খারাপ ধারণা করো না।